হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমরা চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায়। কয়েকদিন থেকে ভাবছিলাম মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসব, তো আজ চলে এলাম। গেটে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, পাশাপাশি বাচ্চাদের নানা রকম খেলনা বিক্রি হচ্ছে। চলুন এবার টিকিট কেটে নিই। কাউন্টারে খুব বেশি ভিড় নাই এখানে। জনপ্রতি 50 টাকা নিয়েছে। আমরা 2টা টিকিট নিয়েছি। যেহেতু আমার মেয়ে বয়স 2 বছর, তাই ওর টিকিট লাগেনি। চলুন এবার ভিতরে গিয়ে দেখি কি কি আছে চিড়িয়াখানায়। এই যে ভিতরে চলে এলাম। ভিতরে ঢুকে হরিণের দেখা পেলাম, তবে এখানে বড় হরিণ আমরা দেখছি না। এখানে ছোট হরিণগুলো আছে। চলুন এবার সামনে গিয়ে দেখি আর কি কি আছে। সামনে দেখা যাচ্ছে বানরের খাঁচা। খুব বেশি লোক দেখা যাচ্ছে না, তুলনামূলক ফাঁকাই মনে হচ্ছে। আসলে খাঁচায় কোনো বানর নেই, জীবাণুমুক্তকরণ ও সংস্করণের কাজ চলছে এখানে, তাই বানর দেখা হলো না। বানরের খাঁচার ঠিক পাশেই বিশাল পাখির খাঁচা। এখানে শত শত রং বেরঙের পাখি, বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছি। পাখিগুলো খুব ভালো লাগছে, তবে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে এটা হলো সজারুর খাঁচা। দেখতে অনেকটা বড় আকারের ইঁদুরের মতো। গায়ের কাঁটাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা সজারু। এই তো এবার চলে এসেছি চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় প্রাণীর খাঁচার কাছে। ঠিক ধরেছেন, এবার দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার। মনে হচ্ছে এখন ওদের সকালের নাস্তা করার টাইম। একটি বাঘ খুব আয়াসী ভঙ্গিতে খাচ্ছে, আর একজন বেশ হেলে দুলে পায়চারি করছে। বাঘের খাঁচা ছেড়ে এবার এলাম সিংহের কাছে। এখানে একটা সিংহ দেখছি পায়চারি করছে, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে টেনশনে আছে। এদিকে সিংহের আকৃতি দিয়ে বানানো ডাস্টবিন দেখে আমার মেয়ে ওটাকে সত্যিকারের সিংহ ভেবে বসেছে। পাশে আরেকটি খাঁচায় অনেকগুলো বাঘ, তবে এখানে সবগুলোই ঘুমাচ্ছে। ওদের ডিস্টার্ব না করে আমরা সামনে এগিয়ে যাই। এই তো উট পাখি। নামে পাখি হলেও উট পাখি কিন্তু উঠতে পারে না, তবে এটি অন্যতম দ্রুত গতিতে দৌড়াতে পারে। এদিকে তো দেখতে পাচ্ছি 2 বন্ধু মিলে খোশ গল্পে মেতেছে। মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। এদিকে এক বন্ধুকে পাহারায় রেখে অন্য বন্ধু ঘুমিয়ে পড়েছে। মেয়েকে বোঝানোর চেষ্টা করছি এটা কি প্রাণী। এটা ভাল্লুক। এখানে আসার মূল উদ্দেশ্যই তো মেয়েকে শেখানো। এতদিন সব বইয়ের পাতায় পড়েছে আর ছবিতে দেখেছে, এখন বাস্তবে দেখছে। হাই
হাঁটতে হাঁটতে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি। চিড়িয়াখানাটা অনেক বেশি বড়। মেয়ে আর হাঁটতে চাইছে না। এখনো তো অনেক কিছু দেখার বাকি। চলুন সামনে যাই। এই যে ইমু পাখি, দেখতে অনেকটা উট পাখির মতো। এটা আমাদের দেশের না, বিদেশি প্রাণী। এই তো খুঁজে পেয়েছি চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর প্রাণীটি। ময়ূর আসলে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, বিশেষ করে যখন পেখম মেলে থাকে তখন অসাধারণ লাগে। এগুলো সাদা ময়ূর, তারা বেশ হেলে দুলে সময় কাটাচ্ছে। এই যে পেয়ে গেছি যে ময়ূর খুঁজছিলাম। আমার মেয়ে তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর ময়ূরটিও মনে হচ্ছে ছবিতে পোজ দেওয়ার জন্য সুন্দর করে পেখম মেলে মডেলিং শুরু করেছে। বইয়ে পড়তে পড়তে আমার মেয়ের সবচেয়ে বেশি আগ্রহ ছিল জিরাফ দেখার। দূর থেকে জিরাফ দেখে সে চিনে ফেলেছে। এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী। অনেক হাঁটাহাঁটি করেছি, এখন বিশ্রাম নেওয়া দরকার। সাথে ক্ষুধাও লেগেছে আমাদের। আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি। দুপুরের খাবার শেষ করে আমরা এখানে বসে বাদাম খাচ্ছি। ঢাকার মধ্যে তেমন কোনো খোলা জায়গা একদমই নেই। ছুটির দিনে সময় কাটাতে আর বাচ্চাদের খুশি রাখতে সুন্দর একটি জায়গা হতে পারে মিরপুর চিড়িয়াখানা। জিরাফ কোথায় আম্মু? তুমি কি করছো? আর ওখানে কি? ওইটা কি? যাই হোক, এখনো অনেক প্রাণী দেখার বাকি। এই যে গাধা, বাচ্চাদের সাথে বেশ খেলা করছে মনে হলো। তার পাশেই জেব্রা, এটাকে আমার মেয়ে ঘোড়া মনে করেছে। মেয়ে খুব খুশি এখানে এসে। এখানে কচ্ছপ দেখে আমার মেয়ে বেশ আনন্দিত, কারণ তার কচ্ছপের অনেকগুলো খেলনা আছে। এই প্রথমবার সে জীবন্ত কচ্ছপ দেখলো। ওয়াও, ময়ূরের পালক আমার খুব ভালো লাগে। ছোটবেলায় কত বইয়ের মধ্যে রেখেছি, তখন ভাবতাম একটি পালক বইয়ের মধ্যে রাখলে দুইটা হয়ে যাবে। আপনাদের কখনো ময়ূরের পালক দুইটা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। চিড়িয়াখানার একটি মজার বিষয় হলো একই সঙ্গে এখানে প্রাণীও দেখা যাবে, আবার সাথে শিশু পার্কেরও ব্যবস্থা আছে। বাচ্চাদের এই ট্রেনে চড়তে চাই আমরা। যদিও কিছুটা ভিড় মনে হচ্ছে, তারপরেও টিকিট কেটে নিয়ে আসি, চলুন। কিছুক্ষণ অপেক্ষা শেষে আমরা উঠে পড়লাম ট্রেনে। মেয়েকে নিয়ে ট্রেনে ওঠার পরেই ছোটবেলার কথা মনে পড়ছে। ট্রেনের এই ছোট্ট যাত্রা আমরা বেশ উপভোগ করেছি। আসলে মিরপুর চিড়িয়াখানাটি অনেক বড়, বিশাল জায়গা নিয়ে। পুরোটা ঘুরে দেখতে হলে সারাটা দিন কেটে যাবে। এখনো অনেক কিছু দেখার আছে, তবে আমরা সবাই বেশ ক্লান্ত হয়ে গেছি। যতটা দেখেছি তাতে মেয়েকে অনেক কিছু শেখাতে পেরেছি। এতদিন বইয়ের পাতায় পড়েছে, আজ সবগুলো প্রাণী বাস্তবে দেখলো। খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে।
আর হাঁটতে পারছি না আমরা। আজকের এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।